আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো একদম নতুন স্বাদের নতুন ধরনের একটি পরোটা রেসিপি। আর এই পরোটাটি তৈরি করতে খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আমি এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি, ততক্ষণের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করবেন। পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা। ময়দা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। অবশ্যই এই কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করবেন, এতে করে পরোটাগুলো খেতে অনেকটা নরম তুলতুলে হবে আর দেখতে খুবই সুন্দর লাগবে। দেখেন আমি অল্প অল্প করে পানি নিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখেন খুবই নরম আর খুবই সফট একটা ডো হতে হবে। তো আমি মাখিয়ে মাখিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমি একটু গোলাকার করে নিচ্ছি আর একটা ফলির কাগজ দিয়ে মুড়িয়ে তারপর আমি এটা রেস্টে রেখে দেব। দেখেন আমি কিভাবে রেখে দিচ্ছি, ঠিক এইভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন। যাদের কাছে প্লাস্টিক র্যাপ আছে তারা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। আমি কাগজ দিয়ে পেঁচিয়ে তারপর রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর কতটুকু সেট হয়ে গেছে। তো আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। এখন কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। এখন আমি খুলে নিচ্ছি একটা বোর্ডের ওপর নিয়ে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে লম্বালম্বি একটা রোল করে নিচ্ছি। রোল করে নেওয়া হয়ে গেলে এখন আমি কয়েকটি ভাগে ভাগ করে নিব। আমি যতগুলো পরোটা তৈরি করব ঠিক ততগুলো ভাগ করে নিচ্ছি। দেখেন একটু ছোট বড় হচ্ছে, এগুলো আমি পরে হাত দিয়ে সমান করে নিব। সমান করে নিয়ে তারপর গোল গোল বলের মতো করে বানিয়ে নিব। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখেন খুবই সহজ এই কাজগুলো করতে। তো একটু ময়দা ছড়িয়ে দিতে হবে যাতে করে বোর্ডের গায়ে লেগে না যায়। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা সাইড করে রেখে আমি একটা বোল নিয়ে তারপর একটা রুটি তৈরি করে নেব। দেখেন রুটি তৈরি করতে কিন্তু অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রুটিটা বানাতে খুবই সহজ হবে। আমি একটা বেলনা নিয়েছি, বেলনা নিয়ে তারপর লম্বা করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিটা অবশ্যই পাতলা করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পরোটার ভিতর অনেকগুলো লেয়ার চলে আসবে। দেখেন আমি রুটিটা কতটা লম্বা নিয়েছি। আর আমি এখন রুটির একটা পাশে রান্নার রেগুলার তেলটা ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি দিতে পারেন। আমি শুধু রান্নার রেগুলার তেল দিয়েই তারপর এই পরোটাটা তৈরি করে নিব। আর এই পরোটাটা সবাই তৈরি করে নিতে পারবে, কারণ সবার ঘরে ঘরেই রান্নার তেল থাকে, এখানে কোনো ঝামেলা নেই। তো আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। আমি একটা সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে তারপর লম্বা লম্বি একটা রোল করে নিচ্ছি। আর এই রোল করার কারণে রুটির ভিতর অনেকগুলো লেয়ার হবে। তো অর্ধেকটা রোল করার পর আমি বাকি অর্ধেকটাকে কেটে কেটে চিকন চিকন নুডলসের মতো করে নেব। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারবেন, এতে করেও সমস্যা নেই। আবার শুধু রোল করে নিয়ে তারপর পরোটাটা তৈরি করে নিতে পারবেন। তো আমার প্রায় কেটে নেওয়া হয়ে গেছে। আমি বাকি অর্ধেকটা এখন আবারও মুড়িয়ে নিব। দেখেন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়া খুবই সহজ, আর এগুলো মুড়িয়ে নেওয়ার কারণে অনেকগুলো লেয়ার হবে। দেখেন আমি এখন একটু পেঁচিয়ে নিচ্ছি। আর আমি যেইভাবে এই কাজটা করে নিচ্ছি ঠিক সেইভাবে আপনারাও এই কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের পরোটাটাও ঠিক এরকম একটা সুন্দর একটা পরোটা হবে। দেখেন আমি কিভাবে করে নিচ্ছি, আর এটার ভিতর কতগুলো লেয়ার হতে পারে আপনারা দেখেই বুঝতে পারছেন একটা রুটির ভিতর কতটা লেয়ার হবে, এই কারণে যে রুটিটা পুরাটাই রোল করে নেওয়া হয়েছে। এখন আমি চ্যাপটা করে নিয়ে আবারও একটু বেলনা দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নেব। আর এখন বেশি বেলবো না, ছোট্ট সাইজের একটা রুটি তৈরি করে নেব। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তো আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো পরোটা তৈরি করে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো।
তো আমি এই প্লেটে 3টা পরোটা রেখেছি, আরও আমি অন্য সাইডে রেখে দিচ্ছি সবগুলো বানিয়ে। এখন আমি চুলায় চলে যাব এগুলো সেঁকে নেওয়ার জন্য। আর এই পরোটাগুলো প্রথমে একটু সেঁকে নিতে হবে, তারপর তেল দিয়ে ভেজে নিতে হবে। এতে করে পরোটার লেয়ারগুলো খুবই বেশি বোঝা যাবে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় চলে যাচ্ছি সেঁকে নেওয়ার জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের ওপর পরোটাটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু কোনো তেল দিচ্ছি না, হালকা আঁচে গরম করে আমি রুটিটাকে সেঁকে নিচ্ছি। দেখেন এখনই কিন্তু অনেকগুলো লেয়ার বোঝা যাচ্ছে, আর এখন কিন্তু অনেকটা ফুলে উঠেছে। খুবই সুন্দরভাবে সেঁকে নেওয়া যাচ্ছে। হালকা আঁচে এটাকে সেঁকে নিতে হবে। আর এই পরোটা বানানো খুবই সহজ, খেতে অসম্ভব মজার। আমার রুটিটা সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি একইভাবে সবগুলো রুটি সেঁকে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখেন আমার সবগুলো রুটি সেঁকা হয়ে গেছে। এখন আমি পরোটা ভেজে নেব। প্রথমে আমি একটা রুটি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর তারপর আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি রুটিটাকে একটা চামচের সাহায্যে চেপে চেপে ভেজে নেব। দেখেন আমি এই পরোটাটা কিভাবে ভাজছি, আপনারাও এভাবে ভাজার চেষ্টা করবেন। এতে করে প্রতিটা লেয়ার বাই লেয়ার বোঝা যাবে, আর কালারটা অসম্ভব সুন্দর হবে, আর খেতে দারুণ হবে। দেখেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই পরোটার ভিতর ডিমটাও দিতে পারেন। আমি ডিম ছাড়া আর ঘি বাটার ছাড়া আজকে পরোটা তৈরি করে দেখাচ্ছি, যাতে করে সবাই আমরা এই পরোটা তৈরি করে খেতে পারি। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর কত মজার হতে পারে না দেখলে বুঝতে পারবেন না। তো আমি এইভাবে পরোটাটা ভেজে নামাবো। আর তার সাথে বলছি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি সেমভাবে আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি। একটা পরোটা ভাজার পর ঠিক আরেকটা পরোটা একইভাবে ভেজে দেখাচ্ছি। আর পরোটাগুলো ভাজা কত সুন্দর হয়েছে অবশ্যই দেখে বুঝতে পারছেন। আর ভিডিওটা যেহেতু একটু লং হয়েছে, আপনারা কষ্ট করে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে বোঝার সুবিধা হবে আর বানাতে খুব সহজ হবে। তো আমি আরেকটু তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপর সেমভাবে এই পরোটাটাও আমি ভেজে নিচ্ছি। আর কালারটা কিন্তু দারুণ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো আমি একইভাবে সবগুলো পরোটা ভেজে নিব, ভেজে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো। দেখেন কতটা মুচমুচে হতে পারে এই পরোটা, আর কড়াইয়ের গায়ে কিন্তু একটুও পোড়া লাগেনি। কথা বলতে বলতে এই পরোটাটাও ভাজা হয়ে গেছে। আমি একইভাবে সবগুলো পরোটা ভেজে নিয়ে ফিরে আসলাম। দেখেন সবগুলো পরোটার কত সুন্দর কালার হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অসম্ভব হবে। আমি সবগুলো পরোটা একইভাবে ভেজে নিয়েছি, আর কতটা মোটা হয়েছে আর কতগুলো লেয়ার হয়েছে একটু কাছ থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর যতক্ষণে আমি পরোটাটা ছিঁড়ে দেখাবো ততক্ষণে আবারও বলছি, যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি এখন একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কতটা লেয়ার হয়েছে, আর লেয়ার বাই লেয়ারগুলো কিভাবে বোঝা যাচ্ছে। দেখেন প্রতিটা লেয়ারে আমি দেখিয়ে দিচ্ছি, আর প্রতিটি পরোটা এরকম লেয়ার হয়েছে। আপনারা চাইলে এই পরোটাটা বেজে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, অথবা সকাল বিকেলে যে কোনো টাইমে এই পরোটা বেজে খেতে পারেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।